অনেকেই বিরক্তির কারণে দুনিয়াবি যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যু কামনা করে। শরীয়তের দৃষ্টিতে মৃত্যু কামনা করা জায়েজ নেই। মানুষ যত কষ্টে থাকুক না কেন, যত দুঃখে থাকুক না কেন, সে ব্যক্তি বলতে পারবে না আল্লাহ আপনি আমাকে তাড়াতাড়ি মৃত্যু দেন, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এটা জায়েজ নেই। আমার দেশের কতগুলো হাজী সাহেব যখন হজ করার নিয়ত করে তখন আল্লাহকে বলে আল্লাহ আমার মরণটা যেন আমার নবীর দেশে হয়, আমার মৃত্যুটা যেন নবীর দেশে হয়, যেন মদিনা শরীফ হয়, তাহলে অন্তত পক্ষে আমার নবীর কারণে আমরা বেঁচে যাব। শরীয়ত বলে তোমরা মৃত্যু কামনা করবে না, তবে আমার নবীর দেশে মৃত্যুবরণ করার কেউ কামনা করলে এটা জায়েজ আছে। এখন এই ধরনের মৃত্যু হলে লাভ কি? আমাদের দেশের মধ্যে অনেকে আবার বলবে মদিনা শরীফ মারা যাবো আর এখানে মারা যাওয়া সেম, সে যে আমল করে গিয়েছে ওই আমল অনুযায়ী বিনিময় পাবে। আমাদের দেখতে হবে ওখানে মারা গেলে কোনো লাভ আছে কিনা। হাদিসে পাকের মধ্যে আসছে, তারিখ ও দামেস্কের 26 খণ্ড 387 পৃষ্ঠা হাদিস নাম্বার 3110, ওখানে আসছে আমার নবী ইরশাদ করেন মান মাতা বিল মদিনাতি কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মদিনা শরীফের মধ্যে ইন্তেকাল করবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য সুপারিশকারী হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় এই দোয়াটি করতেন। এটা বুখারী শরীফের মধ্যে আসছে 1890 নম্বর হাদিস, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতা ফি সাবিলিকা। হযরত ওমর দোয়া করতেন, আয় আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার সেই সৌভাগ্য, সেই নিয়ামত দান করুন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা, এবং রাসূলের শহরে আমার মওত নসিব করুন। যেহেতু বুখারীর হাদিস এবং ফারুক আজম নিজেই দোয়া করেছেন যে মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলের শহরের মধ্যে যাতে ওনার মওত হয়, সেই হিসাবে ফুকাহায়ে কেরাম ফয়সালা দিয়েছেন মানুষ মৃত্যু কামনা করতে পারবে না, তবে যদি বলা হয় আমি মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করতে চাই, এই ধরনের বলাটা জায়েজ আছে। মদিনায় মৃত্যুবরণ করার তামান্না এটা করা জায়েজ। আর এমনি স্বাভাবিকভাবে আমি এই দুনিয়ার জ্বালা সইতে পারছি না, আমাকে মৃত্যু দেন, এই ধরনের দোয়া করা জায়েজ নেই। আমরা সবাই আল্লাহর কাছে তামান্না করি একদিন তো মৃত্যু হবেই। আমরা আমাদের আপনজন ছেলে মেয়ে ভাই ব্রাদার যারা আছেন তাদের পাশে হয়তো কবরস্থানে থাকবো আর কি। আমাদের 3 প্রজন্মের পর যদি জিজ্ঞেস করে এরকম একটা ব্যক্তি ছিল নাকি, অনেকে চিনবে না। এখানে যদি জিজ্ঞেস করি আপনাদের দাদার বাপের নাম কি, দাদা পর্যন্ত অনেকে বলতে পারবে, দাদার বাপের নাম কি, মুখ বন্ধ। অথচ ওনার বংশ দিয়ে তো আমরা পৃথিবীতে আসলাম। 3 প্রজন্ম চলে যাওয়ার পর আমার বাপের দাদা বা আমার দাদার বাপের নামকে আমরা ভুলে গেলাম। সেখানে আমাদেরকে যে আমাদের পরবর্তী প্রজন্ম মনে রাখবে তার নিশ্চয়তা কোথায়? আমাদের নাম ধরে যে জিয়ারত করবে তার নিশ্চয়তা কোথায়? বর্তমান যে জেনারেশন আসতেছে জিয়ারত করার ব্যাপারে ফতোয়া দেওয়া হচ্ছে, জিয়ারত করিও না, এগুলো শিরক হবে, বেদাত হবে। যে প্রজন্ম আসতেছে আমরা জিয়ারত করার জন্য মানুষ খুঁজে পাবো না, সেই তুলনায় যদি মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে যদি আমাদের নসিব হয় 24 ঘন্টা লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ আমাদের ইন্তেকালটা যেন শেষ মরণটা মদিনাতে রেখে দিও কপালেতে। সবাই আমিন বলেন না?